আমার মাকে একবার সোয়া চাপ খাওয়াতে নিয়ে গেছিলাম। তো মা বাড়ি এসে না একদিন দেখলাম যে সয়াবিনের একটা রেসিপি বানিয়েছে। এবার এর মধ্যে টক দই দেবো, ওই জন্য 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো খুব একটা ঝালও নেই, লঙ্কাগুলো মিক্স করে দেবো ভালো করে। তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু ঝোল ঝোল রেখেছি। একদম। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আজকে সকালে উঠতে অন্য দিনের থেকে একটু লেটই হয়েছে, মানে উইকডেজের তুলনায়, কিন্তু যাই হোক উঠে পড়েছি। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো, গলাটাও হালকা মনে হচ্ছে ধরা ধরা লাগছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। ঘরে সবই আছে, খোল না, খোল ওইটা খোল। তাহলে আবার বলছিস কেন? অর্ক না এই কি একটু একটু শীত এলেই খালি চাদর নেবে করে। চাদর তাও মানুষ একটা বেশ পরিপাটি করে সামলাতে পারে, তাহলে ঠিক আছে। অর্ক কিচ্ছু চাদর সামলাতে পারে না। এরকম একদিকে চাদর লুটায়, একদিকে অর্ক যায়, ঠিক আছে, দিয়েছি এক বিতিকিচ্ছিরি কারবার হয় আর কি। কিন্তু তবুও সে চাদরই নেবে, তার সোয়েটার বার করবে না। চাদর করে মাথা খারাপ। যেই বলে আমি দুটো সোয়েটার বার করবো, তখন আর বার করলো না। মুনুর লাভ হবে তাহলে তো করবো না আমি। জল এখনো ফোটেনি। কি কফি বানাচ্ছিস তখন থেকে? হ্যাঁ, জল ফোটেনি কিছু না। মাইসা ভ্যাজ করে না বকে ওটসটা বসিয়ে দিই। ওটসটা তো শেষ হয়ে গেছে অর্কর। দেখো আমার বর কফি করে নিয়ে চলে এসছে, চলো কফিটা খাই। কি ভালো হয়েছে কফিটা, আজকে ভালো হয়েছে কফিটা, প্রতিদিন এখন ভালো হয়। চলো অনেকক্ষণ ধরে আজকে কফি খেতে খেতে গল্প করলাম বিভিন্ন বিষয়ে, এবং অর্কর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি, ওই জন্য আমার খুব ভালো লাগে। হাঁ করে শুনছিলাম, যে বললাম যে আজকে এত লেট হয়ে গেছে আর যেতে হবে না অফিস। কে কার পরিধারে অফিসও যাবেই। এই দুটো দিন যে কোথা দিয়ে চলে গেল শনিবার বোঝাই গেল না, তাই বলছিলাম আজকে বাড়িতে থাক না, কিন্তু থাকবে না। এই দেখো চান করার জন্য সে রেডি হয়ে গেছে। তো চান করতে যাক, আমি খাবারগুলো বরং গরম করি, ও টিফিনটা দিই। চলো গরম গরম খাবার দিয়ে দিই, একদম ভালো করে গরম হয়ে গেছে। ও টেবিলটা টানিস নি? ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে? ভেরি গুড। এখানে সরা, এ নাও ওটসটা ঠিক আছে তো? আজকে অর্ককে ফল দিতে গেলাম, দেখো ফলটা কিরকম, লেবুটা একদম ভালো নয়, মানে কাটাই যাচ্ছে না, এত বাজে মুসুম্বিগুলো দিয়েছে। ওর কাছ থেকে এর পরের বার আর ফল নেবই না আমি। এ নাও তোমার টিফিন, ড্রাই ফ্রুট আর ফল, তার কমলা লেবু দুটো আনছি। রাত্রিবেলা ওটসে খিচুড়ি খাবি না? টমেটো স্যুপ খাবি? না টমেটো স্যুপ আজকে করবো না, কারণ টমেটো স্যুপের সাথে ব্রেডটা খেলে আজকে পেটটা খুব একটা ভালো। কি অপশন অন্য? ছোলা সেদ্ধ আর ওই যে সেদিন যে দই আপেল দিয়ে বানিয়েছিলাম সেই অবস্থা। খাবি না? আমার কাঁচা ছোলা দিস, আমি খেয়ে নেবো। কাঁচা ছোলা? কাঁচা ছোলা আমি খেতে পারি, সেদ্ধ ছোলা আমার খেতে ভালো লাগে। চানা কাবাব গুলো তো নাকের নিচ দিয়ে কোথা দিয়ে? ওগুলো তো চানার কাবাব, ওগুলো তো আলাদা, ওতে তো হচ্ছে একটা আদা রসুন সব ছিল। ছোলা কাঁচা ছোলা তুই আপেল আর দই দিয়ে খাবি? আপেল দই নাও, আপেল দই খাবো না আমি। তাহলে তো পেটটা কি করে ভরবে? এই তো কাঁচা ছোলা খাবো আলাদা করে, দই আলাদা করে খাবো, এই জন্য না আমার ভালো লাগে না। না আমি আলাদা করে কাঁচা ছোলা খাবো, আলাদা করে দই খাবো। আপেল তো আমি দুপুরবেলা খাচ্ছি, আবার কত আপেল খাবো? দই ছোলাটা সেদ্ধ করে একটু জিরে দিয়ে নুন দিয়ে ছোলা ছোকা করে তাহলে খাবি? তাহলে ওইটাই করবো। জিরে নুন দিয়ে করবো, ছোলা ছোলা খাবো।
আচ্ছা এইটা বল না, যে জিরে নুন দিয়ে ছোলা জমা করলে খাবো, শুধু এই খাবো না ওই খাবো না, এটা হচ্ছে সব এই খাবো না ওই খাবো না। আমার তো ছোলা সকাল বলতে খেয়াল ছিল না। এই যে আমার বর সেজে গুজে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। এটা নতুন জামা পরলি তো? উইকের শুরুতে তো নতুন জামা পরতেই হবে। টাটা বাই বাই, আজকে তো আসতে দেরি হবে নিশ্চয়ই। চলো, অর্ক অফিসের জন্য বেরিয়ে গেল। আর অর্ককে তাই বলছিলাম যে তুই আমার কাজটা অনেকটা কমিয়ে দিয়েছিস। উইকেন্ডে ও এত রান্না করেছে যে এটা তো 4 দিন চলবেই, এবার সামনে পাতের জন্য কিছু করতে হবে, তো ও একদম অনেক কাজ আমার কমিয়ে দিয়েছে। চলো বাড়িতে ফোন করলাম। আর এখানে দেখো আমি জামা কাপড়টা অনেক আগেই, কথা বলার আগেই ধুতে দিয়ে দিয়েছিলাম। এখন আর 42 মিনিট বাকি আছে, 1 ঘন্টা 44 মিনিটে দিয়েছিলাম। না হলে না জামা কাপড়গুলো হচ্ছে ধোয়া হতো না যদি না আমি দিয়ে যেতাম। যাই হোক, এবারে সমস্ত এই বাসনগুলো তুলে দিই, এগুলো তো কালকে তোলা হয়নি। তারপরে দেখো এই জায়গাটা কিরকম অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সমস্ত গোছাই। দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি, আর এখানে ঝুড়িটাও ফাঁকা করে দিয়েছি। চলো গাছে একটু জল দিয়ে দিই। রান্নাঘরে এলেই আমি গাছটা দেখতে পাই, তখনই আমার একটু জল মনে হলে দিয়ে দিই। দেখো কত শুকনো শুকনো পাতা হয়েছে, এই পাতাগুলোকে সব ছেঁটে ফেলে দিতে হবে। আর এই যে লতানো ব্যাপারটা নেমেছে না, এটাকে ওপরে তুলে দেবো, তাহলে বেশ ঝাঁকড়া হয়ে যাবে। এগুলো সব লতানো হয়ে নেমেছিল, এগুলোকে ওপরে ওপরে তুলে দিয়েছি। দেখো লতানো ওইটা তুলে দিয়েছি এরকম গোল করে পাকিয়ে। ভাল লাগছে না? এবার এই বেসিনের কাঁচটা না একদম নোংরা হয়ে গেছে, কাঁচটাকে একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে দিই। মাঝে মাঝে করলে ভালো হয় এগুলো, তাহলে বেশ চকচকে থাকে। বাট এখানে যেহেতু বেসিনটা আছে, মুখ ধুলেই সমস্ত জল এখানে ছিটে ছিটে আসে, ওই জন্য কাঁচটা খুব দাগ হয়ে যায় তাড়াতাড়ি। মনে করো আজকেই পরিষ্কার করলাম তো, কালকেই তোমাদের যদি দেখায় কাঁচটা, তাহলে দেখবে দাগ হয়ে গেছে। আর জলের দাগ তো বাজে লাগে দেখতে, আর টক 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 করছে। ঘরে জিনিসপত্র চকচক করলে নিজের মনটাও বেশ ভালো লাগে, আর না হলে কিরকম একটা লাগে। এইটা আমার একটা সোপ ডিসপেন্সার ছিল, দিয়ে সোপ ডিসপেন্সারে এটার কাজ করছিল না ভালো করে, দিয়ে ওই জন্য আমি এর মধ্যে না দেখো একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম, এখনো বেঁচে আছে। ঘরের টুকটাক কাজ করাই যায়, আর ভালোও লাগে আমার করতে, কিন্তু বারবার আমি টাইমটা দেখি যে কটা বাজছে। এখন 11টা 15 বাজছে। তাড়াতাড়ি বিছানাটা গোটাই, দিয়ে তারপরে এডিটিং এর কাজ নিয়ে বসবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বিছানাটা। এবারে চলো একটুখানি চা বসাই নিজের জন্য। চলো চাটা বসিয়ে দিই। তিন মিনিট দিই। আর দেখো এই ড্রাই ফ্রুটগুলো রাখা ছিল, খাওয়াই হচ্ছিল না, বাইরে অনেকদিন ধরে ছিল। অর্কর যেহেতু অফিস ছিল না 2 দিন, ওই জন্য এগুলো বাইরেই ছিল আর কি। যে অর্ককে কিছুটা টিফিনে দিলাম, আর কিছুটা ভাবছি আমি খাবো, আর কিছুটা মাসিকে দেবো। মাসি এমনি খেতে ভালোবাসে, মাসিকে কিছু দিলে না মাসি খুব আনন্দ করে খায়, তো ওই জন্য ভাবলাম যে মাসি এলে আজকে মাসিকে দেবো। লিপটনের চা পাতাগুলো কবে থেকে পড়ে আছে, আজকে ভাবছি এটাই খেয়ে নিই। 2 প্যাকেট রাখা আছে, 2 প্যাকেট খেয়ে নিই। আমার স্টোরেজ খুললে দেখো কোথায় মশালা ওটস, কোথায় মুসলি, এই সমস্ত কিশমিশ, এই সমস্ত কাজু, ছোলা, সমস্ত এখন হেলদি ফুড। আর চালটা তো ঘরে এইটুকুনি রেখে দেওয়া আছে কোনোদিন যদি খাই বলে, তো কাকুইমা যাওয়ার পর তো একবারও আমরা ভাত খাইনি এখনো পর্যন্ত। আমি দেখেছি আমি যদি নিয়ম মতো খাওয়া দাওয়া করি না, তাহলে আমার শরীরটা অনেকটা ভালো থাকে। মানে তোমার হেলথ ওয়াইজও বলছি আর কি, শুধু ওয়েট লুজের জন্য বলছি না, শরীরটা একদম ফিট থাকে। কালকে ওই সমস্ত অ্যাভোকাডো টোস্ট এই ওই খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে, আর পেট খারাপ হলেই আমার শরীরটাও খারাপ লাগে। এবারেই আমি চাটা খেয়ে আমার এডিটটা নিয়ে বসবো, আর তা করতে করতেই মাসি চলে আসবে। আমি না একটুখানি স্লো কাজ করি। আমি যখন আয়নাটা পরিষ্কার করছিলাম, তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে যে আমি খুব একটা ফাস্ট কাজ করতে পারি না।
একটুখানি স্লো কাজ করি, বাট হ্যাঁ যেটা করি সেটা টিপটপ করি। কিন্তু সেটা তো নয়, মানে ঘরের এত কাজ থাকলে তখন তোমাকে একটু ফাস্ট কাজ করতে হয় বেশি, মানে বিশেষ করে শনি রবিবারগুলো, ওই দিন দুটো না কোথা দিয়ে যে বেরিয়ে চলে যায়। অর্ক বলেছে পরের শনি, যা এই টি ব্যাগের এইটা খুলে গেল, অর্ক বলেছে পরের শনি রবিবারের মধ্যে যে কোনো একদিন তুই ছুটি নিবি, দিয়ে আমরা দুজনা শুধু ঘরে বসবো, একটু সিনেমা দেখবো, একটু এনজয় করবো, খাবার সেরকম হলে বাইরে থেকে স্যালাড অর্ডার করে খাবো, কিন্তু কিচ্ছু কাজ আমরা দুজনা করবো না। আমরা ঠিক আছে, একটা দিন এরকম করা যেতেই পারে। অনেক সময় আমার মনে হয় যে এই শনি রবিবার দুটো আমি ছুটি নিয়ে নিই, শনি রবিবার দুটো আর ভিডিও দেবো না, বা অ্যাটলিস্ট একটা দিন রবিবার হচ্ছে যে ছুটি নিয়ে নিই। তারপরে মনে হয় যে তোমরা অনেকেই হচ্ছে একা থাকো, কেউ পুনেতে থাকো, কেউ আসামে থাকো, মানে কেউ বাইরে থাকো, আউট অফ ইন্ডিয়া থাকো, তো তোমরা আমার ব্লগটা এত ভালোবেসে দেখো, বা অন্যান্য অনেক জায়গার লোকই দেখো যেখানে তারা একা থাকে। তো আমি যদি একদিন ভিডিও না দিই তো তাদের সেই দিনটা ফাঁকা যাবে, সেই দিনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। যাই হোক, ভিডিওটা দিলে একটা টাইম তো হচ্ছে যে, মানে আমি চেষ্টা করি সবসময় তোমাদের মধ্যে পজিটিভিটি স্প্রেড করার। তা আধ ঘন্টাও তুমি আমার ভিডিওটা দেখলে তারপরে তোমার মনটা অনেকটা খুশি থাকতে পারে, মানে যাদের আমার ভিডিও ভালো লাগে তার কথা বলছি। তো এই ভেবে আমি আর কখনো ছুটি নিই না, বাট একটা দিন ছুটি নিলে হয়তো ভালোই হয়, আমার ঘরের অনেক কাজ হয়ে যায় অ্যাকচুয়ালি। আমি ভিডিওটা ট্রান্সফারে বসালাম, মানে আমি তো এই মোবাইল থেকে প্রথমে ট্যাবে নিই তারপরে এডিট করি, তো সেই ট্রান্সফার হতে কিছুটা টাইম লাগে, প্রথমবার হলো না, সেকেন্ড টাইম আবার বসালাম। ইতিমধ্যে আন্টিও চলে এসছে, তো আমি এইখানটা দেখো এই বেসিনটাও পরিষ্কার করে দিলাম, আন্টিকে বলেছি আজকে এইগুলো ছড়িয়ে দিয়েছি, সমস্ত সাইডগুলো যেন ভালো করে মুছে দেয়, তাহলে একদম ক্লিন লাগবে জায়গাটা। দেখো এতক্ষণে ভিডিওটা আমি সেভ হতে বসাতে পারলাম। আজকে তো অনেক লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি কালকের ভিডিওটা অনেক বড়ও ছিল আর এডিটিং এর কাজও ছিল অনেকটা, তাও তো আমি যতটা পেরেছি শর্টকাটে ছেড়ে দিয়েছি আর কি। আরও মানে টাইম দিলে আরও ভিডিওটা ভালো হতে পারতো, সেটা আমি জানি, বাট আর টাইম নেই, 2:07 বাজছে এখন ঘড়িতে, এতক্ষণে সেভ হতে দিলাম। খুব লেট হয়ে গেছে আজকে, অর্ক বেরিয়েছেও লেটে না, তো সব মিলিয়ে আমার খুব লেট হয়ে গেল, ভিডিওটাও বড় ছিল, সব কিছু মিলিয়ে। তারপর মাসি এসেছিল, মাসির সাথে কালকে বলছিলাম জানো সামনে এরকম মানে বাজাচ্ছিল, তো ওদের বিল্ডিংয়ে যারা থাকে তাদের মধ্যেও নাকি একজন বলেছে যে এরকম বাজাচ্ছে, কিন্তু কারোর গাটস নেই যে নিচে গিয়ে আর কি তাদেরকে বলে, নিজেদের বিল্ডিংয়ের লোক, তাও সে হচ্ছে যে বলতে পারেনি। তো কি আর বলবো, আমি তো নিজেও, আমাকে যেতে দেওয়া হয়নি, তো সেই সব নিয়ে মাসির সাথে দুটো কথা বললাম, দিয়ে বাস দেরি হয়ে গেল এইসব করে। যাই হোক চলো চানটা করি, আজকে তো আবার সোমবার, বাবার মাথায় একটু জল দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তো চানটা করে নিই। চান টান হয়ে গেছে, আর একদম মাথায় চুপচুপে করে আজকে তেল দিয়েছি, এসে ঠাকুরকে একটুখানি মাথায় জল দিলাম, বাবাকে, কারণ আজকে সোমবার তোমাদের বলছিলামই। আর মাসি এমন তোয়ালেগুলো মেলতে গিয়ে দেখি যে সামনের দিকে সমস্ত মেলেছে আর পিছনের দিকে সবগুলো দড়িগুলো ফাঁকা, আবার সব একটা একটা করে জামা পিছনে দিলাম, মানে কি অদ্ভুত কিরকম কাজ। যাই হোক আজকে তো আমি সুপার ডুপার লেট, দেখো একটুখানি ওটস নিয়েছি, আর এখানে দেখো উচ্ছে আলুর তরকারিটা ছিল না সেদিনে, সেইটা নিয়েছি, তো এইটা দিয়ে আগে খাই। মাংসটা গরম করতে বসিয়ে এসেছি, সেই মাংসটা গরম হয়ে গেলে তারপরে এনে খাবো। আর এটা তো হাতে করে মেখে খেতে হবে, ওটা বরং মাংসটা চামচ দিয়ে খাবো, আর এখানে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। আজকে মানে এত লেট হয়েছে, এত লেট হয়েছে, একদম ভালো লাগছে না আমার। পেটে একটুখানি খাবার গিয়ে শান্তি। মাংসটা নিয়ে চলে এলাম, এখনো সেভ হয়নি ভিডিওটা। মাংসটা অর্ক দারুণ লেগেছে, একদম অদ্ভুত একটা টেক্সচার এসছে, পেঁপেটা গলে গেছে, দারুণ লাগছে। দেখো এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, আর চলো এবার আমি এটা রেখে দিই। আর তিশু আমার ফোন করেছিল 2 দিন 3 দিন, আমি বোধহয় ওকেই সব থেকে বেশি টেকেন ফর গ্রান্টেড নিই, ঠিক আছে, ওর ফোনই ধরিনি সেই 2 দিন 3 দিন, কি ওই কাকিমা যাওয়ার পর থেকে, তারপরে ওর সাথে আর কথাই হয়নি, এত আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ আমি জানি ও বুঝবে, ওই জন্য হচ্ছে যে ওকেই সব থেকে টেকেন ফর গ্রান্টেড নিই। আজকে আমি ধরলাম ফোনটা, এখুনি ফোন করেছিলাম, দিয়ে বলছে তোকে আর আমি ফোনও করতাম না, আমি খুব রেগে গেছি। আমরা এই মরেছে রে বাবা। দেখো আমি বসে বসে 2টো লেবু খেয়েছি। আজকে অ্যাকচুয়ালি আমি তৃষার সাথে গল্প করছিলাম, ওকে ফোন করেছিলাম, দিয়ে লেবুটা হচ্ছে যে খাওয়া গেছে, তোমাদের আর দেখানো হয়নি। আর এখানে দেখো সমস্ত নিয়ে চলে এসেছি, এবার ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আজকে ভিডিওটা পাবলিশ হতে কত দেরি হয়েছে,
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঠিক এইমাত্র নয় একটু আগে উঠেছি। দিয়ে মাকে একবার ফোন করলাম। আজকে সকালে মায়ের সাথে বেশিক্ষণ কথা বলা হয়নি। দিয়ে মাকে বলছিলাম যে কি করছো না করছো। দিয়ে বললো কখন খেলি। আমি বললাম আজকে তো খেতে দেরি হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। দিয়ে বলছে তুই আজকে আবার দেরি করে খেয়েছিস। আমি বলছি কোথা দিয়ে যে সকালটা চলে যায় না বুঝতেই পারি না, এত কাজ থাকে আমার, তারপরে এডিটিংটা থাকে, টাইমটা কোথা দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, দিয়ে মা তাই বলছিল যে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু ঠিক টাইমে খেতে তো হবে, এইসব বললো টললো। তো চলো এবার উঠে পড়ি। আর আমার বর আজকে শুধু টিফিনে ফল নিয়ে গেছিলো, তো ওই জন্য ভাবছি যে ডিনারের জোগাড়টা করে রাখি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। যারা আমার চ্যানেলে আগে থেকে দেখছো তারা এই রেসিপিটা জানো, আর যারা নতুন তারা জানো না। আমার মাকে একবার সোয়া চাপ খাওয়াতে নিয়ে গেছিলাম, তো মা প্রথমবার সোয়া চাপ খেয়েছিল, মালাই টিক্কা সোয়া চাপ, খুব ভালো লেগেছিল মায়ের খেয়ে। তো মা বাড়ি এসে না একদিন দেখলাম যে সয়াবিনের একটা রেসিপি বানিয়েছে, কারণ সেটা খেতে অসাম হয়েছিল। বেশ কিছুদিন পরপর ওই রেসিপিটা আমরা খেয়েছিলাম, তারপরে আবার খাওয়া বন্ধ করে দিই আর কি। মানে যেরকম হয়, যেটা নতুন হয় সেটা প্রচুর খাওয়া হয়ে যায়, তারপরে বোর হয়ে যায়। তো আজকে ভেবেছি ওই রেসিপিটা আবার রাত্রিবেলা বানাবো ডিনারে, তো তোমাদের সাথেও শেয়ার করব। চলো চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে নিয়েছি, এরপরে রান্নাঘরে যাওয়া যাক। দেখো মাসি যাওয়ার পর থেকে সমস্ত এই বাসনগুলো রাখা আছে, এগুলোকে এবার তুলে ফেলি। আর কালকে যেহেতু প্রচুর রান্না হয়েছে, যেন বাসনটা দেখো না প্রচুর হয়েছে। দেখো পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আর আমার না উপরে একটা র্যাক বানাতে হবে, সেটা তো এখন হচ্ছে না, তো কোনো রকমে অ্যাডজাস্ট করে কুকারটাকে এখানে ঢুকিয়ে দিলাম। আপাতত কুকারটা তো লাগছে না। যাই হোক, এই এতটা সয়াবিনই ভাবছি করব। সয়াবিনের দানাগুলো কত ছোট ছোট না, এই সয়াবিনটা দিয়েই করব। আর কি করব, অর্ক নিয়ে এসছে। আর কিছুটা এই যে ভেতরে ঢেলে রেখে দিলাম এই কৌটোতে। আজকে এতটা করে রেখে দিই, যতটা পারবো খাবো, তারপর বাকিটা অন্য একদিন হয়ে যাবে। আমার মনে হলো মাইক্রো ওভেনে দেওয়ার থেকে এরকমভাবে সসপ্যানে জল গরম করলে তাড়াতাড়ি হয়ে যাবে। খাবার জলগুলোও দেখতে হবে ভরা আছে কিনা, জল চেষ্টা পাচ্ছে। আজকে না মাথাটা হালকা হালকা ধরেছে, আজকে দুপুরবেলা ভালো করে আমার ঘুম হয়নি, ওই জন্য মাথাটা হালকা হালকা লাগছে। আর এই লেবুটা একটুও ভালো নয়, ওই জন্য এখানেই রাখা আছে লেবুটা, একদম বাজে মুসুম্বি দিয়েছে। সকালে বলছিলাম না তোমাদেরকে, অল্প নুন দিয়ে জলটা ফোটাই, নুনটা তাহলে সয়াবিনের ভেতরেও ঢুকে যাবে আর জলটা তাড়াতাড়ি ফুটেও যাবে। কালকে দই নিয়ে এসছি, একটা দই ঢালি, কারণ এইটা করতে দই লাগবে। এক জায়গায় ঢেলে রাখি, দই তো খাওয়াও হয়। দাঁড়াও, ভালো প্যাকেট করে দিয়েছে কিন্তু দইটার, তাহলে এই গায়ে নোংরা লাগে না। এর সাথে মনে করো সবজি আনালে তাহলে এর গায়ে না নোংরা লেগে যায়, এই দইয়ের প্যাকেটের গায়ে। ঠান্ডা থাকে তো একটু জল জল থাকে, ভালো করে দিয়েছে প্যাকেটটা করে। চলো, আমি ক্লাসিকের দইটা এমনিতে খাই, কিন্তু পেলাম না, ওই জন্য ভাবলাম আমুল মাস্তি পেয়েছি, আমুল মাস্তিই আনি। অনেকদিন পর আমুল মাস্তি আনলাম। আমাদের সামনে না হলে ক্লাসিক না পেলে মিল্কি মিস্ট পাওয়া যায়, তো ওইটাও খারাপ না মিল্কি মিস্টটা, বাট আমুল মাস্তি ঘরে থাকতে আমরা বেশি খেতাম বাড়িতে। এই বাটিটা হচ্ছে এই 1 কেজির দইগুলো আনলে একদম পারফেক্ট। দেখো সুন্দর ধরে গেল, একদম পুরো পারফেক্ট এই বাটিগুলো। আর যা ভেবেছি তাই, জলের বোতলে জল শেষ, জল ভরতে হবে। সারাদিনে কতবার যে জল ভরি আর জল শেষ হয়ে যায়। বাবা, আমার বর যেরকম দেরি করে গেছে, অত দেরি করে আসেনি তো, তাড়াতাড়ি চলে এসছে। আপনার জন্যই খাবার বানাচ্ছিলাম। খিদে পেয়েছে? হ্যাঁ, সব ফেলছে রে। খিদে পেয়েছে? আজকে ভাবছি তুই কি ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিবি? তাহলে তুই আজকে দিয়ে দে তো, আজকে মাথাটা আমার ধরেছে। হ্যাঁ, আমার আজকে ঘুম হয়নি। দেখো জলটা পুরো একদম ফুটে গেছে, অর্ককে দরজা খুলতে গেলাম, এটাকে ভিজিয়ে দিই। তবে ভালো ফুটেছে, একদিকে ভালো হয়েছে, তাড়াতাড়ি ভিজে যাবে। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছি। হ্যাঁ, লাউটাও কাটবি, তার আগে একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দে, আমি চাটা বসাই। কারণ আমি সন্ধে দিতে গেলে প্রচুর দেরি হবে এখন। এমনিতে আমি যদিও সন্ধ্যাটা দেওয়া প্রেফার করি,
বাট আজকে সোমবার ছিল বলে সকালবেলা শিবের মাথায় জল দিয়েছি। চাটা বসিয়ে দিই, আগে আমার কাপটা বসাই গরম, তবে একটুখানি এটা বেশিক্ষণ হয় তো, অর্করটা কম টাইম হয়, ও বেশি গরম খেতে পারে না। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। এই যে গ্রিন টি নিয়ে চলে এসেছি, একটু ছোলা ভাজা আর গ্রিন টি খাই। হয়তো গ্রিন টিটা খেলে একটু মাথা ধরা কমবে। বল তোর কেমন আছে শরীর? আমারও তো। দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চলো এবার রান্নাটা কমপ্লিট করে নিই। আর অর্কর সাথে চা খেতে বসে হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল। অর্ক মা বাবা কাকু কাকিমা সবার মিমিক্রি করছিল, ঠিক আছে, এত হাসি পাচ্ছিল, একদম এক্স্যাক্ট এরা এইরকমই করে। দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে টক দই দেবো। অনেকটাই সয়াবিন আছে দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী টক দইটাও অনেকটাই দিতে হবে। এবার এর মধ্যে লেবু দেবো, একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দেবো চিপে। তোমরা ভাববে টক দই আবার সঙ্গে লেবুও, হ্যাঁ লেবুটা দিতে হবে। আর খোসাটা ফেলবে না, খোসাটা কাজে লাগবে। হলো, দাঁড়াও একটা বীজ পড়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আমার না চামচে করে অসুবিধা হচ্ছে, আমার হাতটা ভালো করে ধোয়া, আমি হাতে করেই মিক্স করব, তাহলে মিক্সিংটা ভালো হবে। তোমরা যদি চামচে করে ভালো করে করতে পারো তাহলে চামচে করেও করতে পারো, বাট আমি বলবো হাতে করেই মিক্স করার জন্য। এটা সুন্দর মিক্স হয়ে গেছে, এবার এটাকে আধ ঘন্টার জন্য এইটাও দিয়ে দেবো, লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে লেবুর একটা সুন্দর গন্ধ হবে। এবার দেখো আদা পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একটু শুকনো লঙ্কাও দেবো, ওই জন্য 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো খুব একটা ঝালও নেই লঙ্কাগুলো, বাট গন্ধটা ভালো আসবে। এটা একটা পেস্ট বানাবো। আর অর্ক এখানে পেঁয়াজ কেটে রাখছে, এর সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি পেঁয়াজটা কেটে জলে ডুবিয়ে রাখি তো আমি কিছুক্ষণ, যাতে ওর পাঞ্জেন্ট যে স্মেলটা হয় না ওটা যাতে বেরিয়ে যায়, ওটা একটু আগে থাকতে কেটে রাখলে ভালো হয়। সঙ্গে সঙ্গে জলের মধ্যে রাখলে তো অত তাড়াতাড়ি বেরোয় না। অর্ক এখানে সমস্ত জোগাড় নিয়ে বসলো। এবার লাউ, 2খানা লাউ একসাথেই ও নাকি কেটে দেবে। আর কি চালাচ্ছিস টিভিতে? ও কালকে আমরা অর্ধেক সারেগামাপা দেখেছি, ওই দেখো এত আওয়াজ হচ্ছিল গানের, আমি বন্ধ করে শেষে পালিয়ে গেছিলাম। আর আজকে লেবুটা কেমন ছিল বল সবাইকে, কি বললি তুই? মুসুম্বিটা কেমন ছিল? এটা সেরা ছিল, স্কচ ব্রাইটের উপরে ভীম লিকুইড ছিল মুসুম্বিটা, সত্যি তাই, যা ছিবড়ে ছিল আর যেরকম টেস্ট ছিল একদম সেম। চলো রান্নাঘরে চলে এসেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার এটা দেখো আধ ঘন্টা মতো ম্যারিনেট ভালো হয়ে গেছে। লেবুর এই যে টুকরো দুটো দিয়েছিলাম খোসাগুলো, এটা তুলে প্রথমে ফেলে দেবো। এবার কড়াইতে সাদা তেল দেবো, একদম অল্প, না দিলেও চলে, অল্প দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আগে থাকতে বেটে রাখা আদা পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দইয়ের বাটিটাতে যেটুকু দই লেগেছিল ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো দেবো, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও। ইচ্ছা করলে ঝাল না খেলে কাশ্মীরি রেড চিলিও দিতে পারো, দেখতে একটু ভালো লাগে। আর দেবো নুন পরিমাণ মতো, সয়াবিনে অলরেডি নুন দেওয়া ছিল তো সেই অনুযায়ী নুন দিতে হবে। এবার এটাকে জাস্ট একবার মিক্স করে দেবো ভালো করে, বাস। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখো 10 মিনিট ফুটেছে, তাতেই কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে না জাস্ট ড্রাই হতে দিতে হবে ফুটে ফুটে। তো এটাকে আর কিছু করার নেই, ফ্লেমটাকে হাই করে দিয়ে দেখো কত জল বেরিয়েছে, যেহেতু দই আছে
তো এটাকে একটু ড্রাই হতে দেবো। আর তোমরা ইচ্ছা করলে চিনি অ্যাড করতে পারো। আমরা যেহেতু ডায়েট করছি খুব একটা চিনি অ্যাড করছি না, বাট তোমরা ইচ্ছা করলে একটু ব্যালেন্স আউট করার জন্য, যেহেতু টক দই তারপরে লেবুতেও টক আছে, একটুখানি চিনি অ্যাড করো। অতনু মানে আমার একদম খুব ফেভারিট একজন কন্টেস্টেন্ট, এবং এত ভালো গাইলো, মনটা একদম ভরে গেল, মনে হলো যেটুকু ক্লান্তি ছিল সব বোধহয় বেরিয়ে গেল। অতনু সবসময় ভালো পারফর্ম করে এবং ওর পারফরমেন্স দেখার জন্য আমি হাঁ করে বসে থাকি, আমার এত ভালো লাগে ওকে। দেখো তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু ঝোলঝোল রেখেছি, তোমরা ইচ্ছা করলে একদম শুকনো করে ফেলতে পারো, কারণ আমার বরটা না একটুখানি এরকম গ্রেভি থাকলে বেশি পছন্দ করে, নাহলে ওর খুব ড্রাই লাগে। তো তোমরা না একদম এটা ট্রাই করো একদিন, আমার তো খুব ভালো লাগে। দেখ খেয়ে দেখ কেমন হয়েছে, তবুও খেয়ে দেখ। ভালো হয়েছে? চলো খেয়ে দেখি। অর্ক বলছে তোর মায়ের থেকেও ভালো হয়েছে, অর্কটা খুব বদমাস, ঠিক আছে? একদম মায়ের মতো হয়েছে, মায়ের মতোই হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি ড্রাই হয় না, তোর ময়েস্ট ভালো লাগে বলে আমি ময়েস্ট বললাম। অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একজনকে দেখো কড়াইটা নিয়ে এসছে চাটবে বলে, ঠিক আছে? সেই আর কি। অর্ক হচ্ছে এক্ষুনি সেটাই বলছিল, অর্কর মাও এইরকম, ঠিক আছে, ভালো করে সব ঘটি বাটি চাটতে পারে, কাকুও চাটতে পারে না, আমিও পারি না। যাই হোক, যেটা বলছিলাম, এতটা সয়াবিন রয়ে গেল, এটা অর্কর একদিন আরামসে হয়ে যাবে। আমি ছোলা সেদ্ধ আপেল দিয়ে খাবো, তুই তো ভালোবাসিস না, তো তুই এটা খেয়ে নিবি। চ সর, তুই তো এটাও করতে বারণ করছিলি, বলছিলি যে এটা তোর নাকি অত ভালো লাগে না। একটুখানি জল রেখেছি তোর জন্য, আর পরের দিন এটা কিন্তু একটু জল দিয়ে গরম করতে হবে, নাহলে শুকনোই থাকবে। একটু জল দিয়ে করবো। ও কালকে তো টমেটো স্যুপ করবো, এখানে ব্রেডটা দেখে মনে পড়লো, কালকে টমেটো স্যুপ হবে। কালকে আমি আর লোকের সাথে সকালে বেশি ফোন করব না, সকালবেলা কালকে আমি তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো, তাহলে এই সমস্ত করার টাইম থাকে, টমেটো স্যুপ এই ওই। যাই হোক, দেখো এখানে লাউ আলু অর্কর কাটা হয়ে গেছে, এটা প্রেসার কুকারে চাপিয়ে দিই। লাউটা বসিয়ে দিয়েছি, এবার ওটা দু একটা সিটি পড়ুক, তারপরে ওটা জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। দেখো লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর কতটা লাউ দিয়েছিলাম দেখলে তো কাঁচা অবস্থায়, এখন দেখো কতটা দাঁড়িয়েছে। ভাগ্যিস এই ঝুড়িটা ঢুকিয়ে দিইনি, বাইরেই রেখেছিলাম। দেখো লাউটা তো এইমাত্র করলাম, আর রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডাই আছে, এটাকে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা অর্ককে লাউটা খেতে দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো বরং। দেখো হয়ে গেছে সমস্ত কিছু, এবারে এইখানটা মুছে দিই। এই টুকটাক একটু লাউ, দুটো সয়াবিন এইসব পড়েছে, এটা মুছে দিলেই বাস হয়ে যাবে। আজকের মতো কাজ শেষ রান্নাঘরের। কাল থেকে তাড়াতাড়ি সমস্ত করব, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আজকে দিনের শুরুটা অদ্ভুত লেটে হয়েছে, পুরো দিনটাই ওই জন্য আমার কিরকম একটা গেছে। দুপুরেও ভালো করে ঘুম হয়নি, এই যে অর্ক আসবে এই চিন্তায় যে ওকে খেতে হবো করে। তো যাই হোক, এবার তো একটু ড্রাউজি লাগছে। এবার শুলেই যে ঘুম হবে তা নয়, কিছুক্ষণ হচ্ছে মোবাইল দেখবো, তারপরেই ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।